16 বছর পার্শ্ববর্তী একটি দেশ ভারত কর্তৃক নিয়ন্ত্রিত হাসিনা সরকার বাংলাদেশের সকল সম্পদ লুট করে, বাংলাদেশের ইতিহাসকে বিলুপ্ত করে, বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে, বাংলাদেশের সেই সংবিধানকে তছনছ করে দিয়ে তার পিতা যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। সেই দেশে মানুষের প্রতি আপনার পিতা শেখ মুজিব, আপনার দল আওয়ামী লীগ যেভাবে পার্শ্ববর্তী দেশের ভারতের কাছে নৈতিক স্বীকার করে বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার অপচেষ্টা আপনি লিপ্ত ছিলেন। আপনার পিতা বিদায় নিয়েছে, কিন্তু সে পিতার চাল চলন আপনি ত্যাগ করতে পারেন। সেই পিতাকে অনুসরণ করে 71 সালে বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে খালি উপায়ে একটি দুর্দর্শ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই দেশের প্রতি আপনার কোন হাসিনা ভালোবাসা ছিল না। কারণ আমরা দেখেছি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমার নেতা সমাজের অসুস্থ, সবার কাছে আপনারা তার জন্য দোয়া চাইব। আজকে আপনার মতো তোমার ঘর জীবিত নয়, আজকে সাধারণ সিরাজ জীবিত নয়, আজকে তাদেরকে অনুসরণ করে যেন সেদিন শেখ মুজিবের সামনে আমিও এই ছোট্ট রাজনৈতিক কর্মী তাদের সাথে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেদিন অন্য কোন দল ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ছেড়ে আমাদের নেতারা শেখ মুজিবকে বলেছিল আর রক্ত খাওয়ান না। পূর্ব পাকিস্তানের মানুষ 47 সালের পর থেকে আজকে নির্যাতিত, 22 পরিবারের নামে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। পূর্ব পাকিস্তানের মানুষের প্রতি পশ্চিমাদের কোন ভালোবাসা ছিল না। এখন এই সময় আসুন আমরা এই পাকিস্তানকে বাংলাদেশ নামে স্বাধীন ঘোষণা করি। প্রিয় বন্ধুরা, সেদিন শেখ মুজিবুর রহমান আস্ফোরণ করে বলেছিলেন, আমি আন্দোলন সংগ্রামী ছিলাম, আমিও অস্বীকার করি না। সেদিন বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী 1 মিনিটের জন্য আমাকে হতে হবে। প্রিয় বন্ধুরা, সেদিন 71 সালের 25 মার্চ এই অঘটন ঘটত না। সেদিন আলোচনার নামে শেখ মুজিবের সাথে ভুট্টু গলেরা অস্ত্র নিয়ে আসলো, সেনাবাহিনী নিয়ে আসলো, কেউ পেলেন না শেখ মুজিব। কারণ তার ধ্যান ধারণা ছিল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, পাকিস্তানের প্রধানমন্ত্রী আমি। সেই দল যে দল কোনদিন মানুষের অধিকার, মানুষের স্বাধীনতার প্রতি বিশ্বাস ছিল না, শেখ মুজিব নিজে বলেছে, সেই সাংবাদিককে কি হয়েছে বাংলাদেশে। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের দুঃখ হয় বাংলাদেশের স্বাধীনতার যে আমাদের সেই দেশের জিয়াউর রহমানের মতো একজন সৎ ব্যক্তি, যে আমাদের অস্ত্র হাতে জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধ করেছেন, সেই জিয়াকে উঠে সেই হাসিনা পাকিস্তানের দালাল বলেছে। স্বাধীনতা যুদ্ধে কারা ছিল? এদেশের জনগণ হাত প্যান্ট করে খালি পায়ে, দালাল ছেলেরা, কৃষক, জনতা, শ্রমিক সেদিন পার্শ্ববর্তী একটা দেশে অস্ত্র নিয়ে, ট্রেনিং নিয়ে, 7 দিনের মাথা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে আঘাত করে জীবন বিসর্জন দিয়ে আপনার পিতাকে সেদিন ক্ষমতায় বসিয়েছিলেন। কিন্তু আপনার পিতা সেই জনগণের যোগ্যতা, সেই জনগণের ভালোবাসার প্রতি লুণ্ঠিত হয় সেদিন
এক দলীয় শাসন ত্যাগ করে বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন। প্রিয় বন্ধুদের, ইতিহাস কথা বলে। শেখ হাসিনা আপনার ইতিহাস এখন এই তরুণ প্রজন্ম কথা বলে, কারণ কথা বলার সময় এসেছে। 16 বছর আপনি তো আমাদেরকে কথা বলতে দেন না, তবুও আমাদের নেতা, আমাদের নেত্রী খালেদা জিয়া তারেক রহমানের দুঃসাহসিক সাহস আমাদেরকে রাস্তায় রেখেছে। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না করে এই রাজপথে এই মানুষের পক্ষে 16 বছর কাজ করেছি। প্রিয় ভাইরা, সেদিন শেখ হাসিনা ইলিয়াস আলীর খুনে তার অবুঝ সন্তানের চোখের পানির দিকে একদিনও তাকান নাই। সৌদি আরবে আজকে এই কমিশনারের মর্মে সেদিন সৌদি আলমকে যখন ফোন করে নিয়ে গেলেন শেখ হাসিনা, আপনার সরকার একটি তার পরিবারের দিকে তাকান। হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীরা আয়না করে হারার ওই বিপ্লব তাদের নির্যাতনে চোখ হারিয়েছে, পা হারিয়েছে, কিডনি হারিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।